ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি ও জামায়াতের 11 দলীয় জোট তাদের মুন্সিয়ানা দেখিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা বাজিমাত করছে। যদিও বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে স্বীকৃত, বেগম জিয়ার আকাশ ছোঁয়া জনপ্রিয়তা, তার মৃত্যুর পর জানা যায় ঐতিহাসিক জামায়াত দীর্ঘ 17 বছর পর ব্যাপক সংবর্ধনার মধ্যে তারেক রহমানের দেশে ফেরা এবং এ পর্যন্ত তার সংযত অবস্থান ও ভাবমূর্তি ভোটের প্রচারের শুরুতেই বিএনপিকে এগিয়ে দেয়। হয়তো এসব কারণে বিএনপি ও এর নেতাকর্মীরা নির্বাচনে বিপুল জয়ের ব্যাপারে বলা যায় শতভাগ আত্মবিশ্বাসী। তবে নির্বাচনের মাঠের যেসব কৌশল বা জনগণের মনস্তন্ত্র বিবেচনায় নিয়ে প্রচারণায় বিএনপি আসলে কতটা কি করছে বা করতে পেরেছে প্রশ্ন থেকে যায়। নির্বাচনে জয়ের ব্যাপারে দল হিসেবে বিএনপি বা এর নেতা কর্মীরা যতই আত্মবিশ্বাসী হন, বিএনপি বিজয়ী হবেই এমন ধারণা তারা জনগণের মধ্যে কতটা গেঁথে দিতে পেরেছেন সেটা এক বড় প্রশ্ন। অবশ্য এমনও হতে পারে যে বিএনপি সচেতনভাবে এ ধরনের কৌশল নেয়নি। নির্বাচন কি তাহলে মধ্য ও ডানপন্থার লড়াইয়ের দিকে যাচ্ছে? কিন্তু এটা স্মরণ রাখা জরুরি যে 2001 সালের পর এই প্রথম বিএনপি সে অর্থে একটি প্রতিযোগিতামূলক নির্বাচনে লড়াই করছে। এই সময়ের মধ্যে 11 হয়েছে রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসনের অবসান হয়েছে, কয়েক কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে, বড় দলের পুরনো হিসাব নিকাশ বা আত্মবিশ্বাস নতুন ভোটারদের কাছে এসে হোঁচট খায় কিনা সেই প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে ন্যারেটিভ তৈরির ক্ষেত্রে জামায়াতকে অনেকটা সফল বলতেই হবে। বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে একসঙ্গে চতুর্থ দল হিসেবে বিবেচিত জামায়াতও সেই আগের জায়গায় নেই। জামায়াত এখন রাজনৈতিকভাবে দাপট দেখাচ্ছে। দলটি অনেক সুপার পাওয়ার দলে পরিণত হয়েছে। দলটি 11 দলীয় জোটের নেতৃত্ব দিয়ে এবারের নির্বাচনে বিজয়ী হবে বা হতে পারে এমন ধারণা দলটি জনমনে প্রতিষ্ঠা করতে পেরেছে। অত্যন্ত কার্যকর নির্বাচনী সুকৌশলী প্রচার ছাড়া এটা সম্ভব হতো না। এর সুফল জামায়াত কতটা পাবে তা বোঝার জন্য আমাদের 12 ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। গণ অভ্যুত্থানের পর দল হিসাবে জামায়াত শক্তিশালী হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই।